আমরা দেখেছি বিএনপি প্রতিষ্ঠার লগ্ন থেকে বিভিন্ন ষড়যন্ত্র করে এই দেশ থেকে বিএনপিকে ধ্বংস করার বিভিন্ন পায়তারা করেছে। বন্ধুরা আমার, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে হত্যা করে এই দেশকে ধ্বংস করতে চেয়েছিল। বেগম খালেদা জিয়াকে জেলে বিনা দোষে বন্দি রেখে বিএনপিকে ধ্বংস করতে চেয়েছিল। বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নেতা কর্মীদেরকে হাজার হাজার মামলা দিয়ে গুম খুন করে পাখির মতো গুলি করে এই দেশ থেকে বিএনপিকে নিশ্চিহ্ন করতে চাইছিল। সংগ্রামী বন্ধুরা আমার, শত ষড়যন্ত্র মোকাবেলা করে আজকে বিএনপি বাংলাদেশের মধ্যে সবচেয়ে বৃহৎ দল হিসেবে পরিচিত হয়েছে। বন্ধুরা আমার, সংগ্রামী বন্ধুরা আমার, আপনারা জানেন বিগত 17 বছর এই হাটহাজারীতে যখন কেউ ছিল না বিএনপি নেতাকর্মীদের পাশে, আমরা দেখেছি এই হাটহাজারীর কৃতি সন্তান বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সহ সাংগঠনিক সম্পাদক জনাব বেস্টার মি মোহাম্মদ আলাউদ্দিন এই দেশের হাটহাজারীর বিএনপি নেতাকর্মী এবং অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের শত নেতাকর্মীদের পাশে আন্দোলন সংগ্রামে হাল ধরেছিল। আমরা দেখতে পাচ্ছি আজকে যখন 5 আগস্টের পর কিছু সুসময়ের বিএনপি যখন দুঃসময়ে তারা থাকে না, সুসময়ে এখানে এসে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের বড় নেতা হয়ে বড় বড় প্রোগ্রাম করার জন্য চেষ্টা করতেছে। আমরা দেখতেছি কোনো জায়গায় বিএনপি নেতাকর্মী ওদের যাকে সরে না দিয়ে 2005 জন হাটহাজারীতে 4,75,000 মানুষের ভোটের অধিকারের জন্য আমরা বেস্টার আলাউদ্দিনের নেতৃত্বে দেশে এই হাটহাজারীতে আন্দোলন করেছি। আমাদের আন্দোলন এখনো শেষ হয় নাই। যতক্ষণ পর্যন্ত এই দেশের আন্দোলন বাংলাদেশের একটি সুষ্ঠু নির্বাচন হবে না, ততক্ষণ পর্যন্ত এই হাটহাজারীতে আমরা বেস্টার আলাউদ্দিনের নেতৃত্বে আমরা আন্দোলন করে যাব। সকলকে অভিনন্দন জানিয়ে আমি আমার বক্তব্য এখানে শেষ করলাম। খুদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ, শহীদ জামার হক, খালেদা জিয়া জিন্দাবাদ।